ওয়েলকাম টু মাই চ্যানেল প্যালেট অফ চন্দ্রিকা। তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন অ্যারাউন্ড সকাল 7টা বাজে। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ভাবলাম আজকে আমার সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি করি। তো ঘুম থেকে ওঠার পরে আমি ফার্স্ট একটা ড্রিঙ্ক নিই, মানে ইদানিংকালে জাস্ট নিচ্ছি চিয়া সিড ওয়াটার। সেটা চলো তোমাদেরকে দেখায় কিভাবে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে আমার ছোটো একটা টেম্পল। ঘর থেকে বাইরের একটা ভিউ, মানে একটু একটু রোদ উঠেছে, পুরোপুরি রোদ হয়নি, সেরকম একটা ভিউ, একটু হাওয়া আসছে, সেটাকে ফিল করছি। এইখানে যে বিল্ডিংটা আমি হাত দিয়ে পয়েন্ট করছি, এইখানে বেসিক্যালি আমার অফিস ছিল, তার জন্যই এই বিল্ডিংটাতে আমি আছি এখন, যেখানে আমি রেন্টে থাকি। কিন্তু এখন আমার অফিস বিল্ডিংটা একটু শিফট হয়ে গেছে, বাট স্টিল আমি এখানেই কিন্তু এখনও আছি। চলো ক্যামেরাটা টার্ন করে তোমাদেরকে একটু আমার মন্দিরটা দেখাই কীরকম। এটি হচ্ছে ব্যাঙ্গালোরে আমার ছোট একটি টেম্পল। এখানে আমি কিছু ঠাকুরকে রেখেছি যাদেরকে আমি একটু মানি, সবাইকেই মানি, বাট হ্যাঁ, এনাদেরকে আমি এখানে একটু রাখতে পেরেছি। খুব ভালোভাবে পুজো দিতে পারি তা বলবো না, বাট খুব অল্পের মধ্যে যা হয় সেটাই করি। তো এই চিয়া সিডসটাকে 1 টেবিল স্পুন আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে। এটা যখন ভিজে যায় তো সোক হয়ে একটু বড় হয়ে ওঠে। এই চিয়া সিডসটাকে এখন আমি একটু গরম জল এর মধ্যে মিশিয়ে আর একটু লেবুর রস দিয়ে এটাকে কিন্তু আমি খাবো। বাস, এটা রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি নেব। ফ্রিজে কিছুটা পোহা আছে, এটাকে বার করে রাখি, সৌমেন্দু ব্রেকফাস্টে খাবে, আমি ব্রেকফাস্ট অফিসে গিয়েই করব। এবার আমি স্নানে যাবো এবং তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়বো। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি, চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তো টাটা, বাই বাই সৌমেন্দু, বাই। সৌমেন্দুকে জোর করে ঘুম থেকে তুলেছি যাতে দরজাটাও বন্ধ করতে পারে, তাই জন্য খুব একটা ভালো মুডে কিন্তু ছিল না। যাই হোক, বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি। বেসিক্যালি আমরা 3 জন একসাথে অটো করে এখন অফিসে যাব। তো আমি সেই পয়েন্টে যাচ্ছি যে পয়েন্টে আমরা রোজ দিন একসাথে মিট করি এবং অফিসে যাই। তো আমি ফার্স্টে আজকে বেরিয়েছি, যেহেতু ভিডিওটা আমি করছি তাই আজকে আমারই একটুখানি বেশি তাড়া ছিল বলতে পারো। আমার আজকের এই ভিডিওটা করাতে সবথেকে বেশি যে এক্সাইটেড ছিল সে কিন্তু ছিল জ্যোৎস্না। গুড মর্নিং। Good morning. When you reach Bangalore? Today at 6. I am doing video. Say hi to my viewers. She is Jyotsna, my office colleague, come friends. এবার কিন্তু শুরু হয়েছিল দ্য রিয়েল স্ট্রাগল, অটো বুক করা। ব্যাঙ্গালোরে যারা থাকো তারা জানো অটো বুক করার থেকে বেশি কঠিন কাজ আর কিন্তু কিছু হয় না। অনেকক্ষণ ধরে আমি, জ্যোৎস্না এবং জ্যোতি, যে আর এক জায়গা থেকে আসবে, মানে একটু দূর থেকে, সবাই প্রচণ্ড ওয়েট করছিলাম, অটো বুক করার ট্রাই করছিলাম। অলমোস্ট 30 মিনিটস অটো বুক করতে করতে ফেড আপ হয়ে আমি জাস্ট আশায় ছেড়ে দিয়েছিলাম যে নর্মাল অটোকেই হয়তো বলে আমাদেরকে যেতে হবে। বাট এর মাঝে জ্যোতি ফোন করে জানালো যে হ্যাঁ, ওর দিকে একটা অটো বুক হয়ে গেছে এবং ও অটো নিয়ে কিন্তু আসছে। জ্যোতি অটো নিয়ে কিন্তু পৌঁছে গেল। ও আমাদেরকে হাত দিয়ে তাড়াতাড়ি ডাকছিল, কারণ অটো ড্রাইভারগুলো ভীষণ রেগে যায় যে মাঝখান থেকে লোক তুলবে অ্যান্ড ওরা চেঁচামেচি করবে। যাই হোক, তারপরে অটোতে ওঠার পরেই আমি, জ্যোৎস্না এবং জ্যোতি খুব এনজয় করতে করতে কিন্তু আমাদের অফিসের দিকে চলে গেলাম। তখন এই দিনটা কিন্তু ছিল মঙ্গলবার, খুব একটা বেশি রাস্তাতে জ্যাম ছিল সেরকম নয়। একটা দিকে আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেদিকে কিন্তু চলতে থাকছিল, বাট অন্য দিকের রোডে একটু জ্যাম ছিল। এটা হচ্ছে মারাথাহালির কাছে ব্রিজ। এইখানে আসার পর কিন্তু প্রচণ্ড জ্যামে পড়ে গেছিলাম, অ্যারাউন্ড 20 মিনিটস জ্যামে ছিলাম। যাই হোক, তারপরে সেই জ্যামটাকে কাটিয়ে আমরা কিন্তু অফিসের দিকে চললাম। এই টাইমটা আমি খুব এনজয় করি, ওদের দুজনের সাথে গল্প করি, সকাল সকাল একটু কথা হয় অফিসে কাজ শুরু হওয়ার আগে। কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেলাম আমার অফিস। এটা হচ্ছে আমার অফিস বিল্ডিং, যেখানে আমি রোজ যাই মানে সপ্তাহে যতদিন যাই আর কি। এরপরে অফিসে পৌঁছানোর পরে এরপর আমরা যাব ব্রেকফাস্ট করতে, কারণ 3 জনের কেউই কিন্তু বাড়িতে ব্রেকফাস্ট করে আসেনি। মোস্টলি যেদিন আমরা অফিসে যাই, অফিসেই কিন্তু ব্রেকফাস্টটা আমরা করে থাকি। আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম অফিসে তখন 9:45 হবে। এইটা ছিল ব্রেকফাস্ট, যেখানে ছিল ইডলি, বড়া। আমি কিন্তু সাম্বার পছন্দ করি না, জ্যোতি সাম্বার নিয়েছিল, কফিও ছিল এবং পোঙ্গালও ছিল, যেটা আমি কিন্তু নিইনি। এবং জ্যোৎস্না একদম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান, ও খুব সুন্দরভাবে ইডলির সাথে কিন্তু সাম্বারটা মিশিয়ে যেরকমভাবে খাই সেরকমভাবে
নিয়েছিল, আমি একটু ওইভাবে খেতে পারি না। যাই হোক, জ্যোতি পোঙ্গল রেন্ডার করছিল আর আমি তোমাদেরকে একটু হালকা ভিউ দেখানোর চেষ্টা করছিলাম, যদিও অফিসের ইনসাইডে আমি সেরকম ভিডিও করতে চাই না। আমার অফিসের দিনটা আজকে আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম, যেহেতু ভিডিও করছি তার জন্য না, এমনিও। এর মাঝখানে ভিডিওতে তোমাদেরকে জাস্ট একটু 5 সেকেন্ডসের একটা গ্লিমস দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু ওই দিনকে সত্যি খুব বিজি ছিলাম, অনেক কাজ ছিল। একবার ভাবছিলাম যে কিছুই ভিডিও করতে পারবো না, বাট স্টিল লাঞ্চের টাইম হয়ে গেল। এইটা ছিল কিন্তু আজকে আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চটা খুব ভালো ছিল, গোলাপ জামুনও ছিল, যেটা আমি খাইনি, বাট অন্যের থেকে নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম। দুপুরে খাওয়ার পরে একটুখানি আমরা হাঁটতে যাই রোজ দিনই, 10-15 মিনিট হলেও মিনিমাম চেষ্টা করি যে এরপরে কিন্তু আমরা একটু হাঁটি। তারপরে আজ আমি বললাম যে আমার স্পেশালি ওই দিন অনেক কাজ ছিল, তো আসার পরে আমি অনেকটা কাজ করছিলাম। আমার অফিসে কিন্তু একটা জিনিস আছে যে টেবিলটাকে আমি একটু উঁচু নিচু করতে পারি, যে ফ্যাসিলিটিটা আমার খুব ভালো লাগে। তো বসে কাজ করতে করতে যখন আমি বোর হয়ে যাই, আমি কিন্তু দাঁড়িয়েও কাজ করি। এইটা হচ্ছে আমার সবথেকে ভালো লাগে অফিসে যাওয়ার জন্য, যেহেতু বাড়ির যে টেবিল আমি থাকি সেই টেবিলে এরকম উঁচু নিচু করার ফ্যাসিলিটিস তো থাকে না, তাই জন্য অফিসের এই জিনিসটা ভালো লাগে। যাওয়ার টাইম হয়ে গেল, নিত্যা তোমাদের সবাইকে বাই করে কিন্তু বেরিয়ে গেল, আর আমি আর জ্যোতি চলে গেলাম কিন্তু কফি খেতে। না, জ্যোতি কফি খেলেও, আমি কিন্তু খেলাম গ্রিন টির সাথে কিছু নাটস। এগুলো খাওয়ার পরে অফিস থেকে বেরিয়ে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, বাড়িতে এসে পরে কাজ করব। যেহেতু আমরা বাসে আসবো ফেরার সময় এবং বাসে খুব জ্যাম হয়, তাই জন্য আমরা একটু আগেই চেষ্টা করি কিন্তু অফিস থেকে বেরিয়ে যাওয়ার। এইটা আবার ওই কাদুবিসানাহালি স্টপেজ, যেখানে আমরা অ্যারাউন্ড 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, কিছু কিছু বাস যেখানে সিট পাবো তার অপেক্ষায়, এবং ফাইনালি আমরা সিটটাও পেয়ে গেলাম। এই দিন কিন্তু তুলনামূলক কমই জ্যাম ছিল রাস্তাতে, বাট ব্যাঙ্গালোর একেবারে জ্যাম ছাড়া তো থাকে না, তো একেবারে ফাঁকা তো থাকবে না, তো কিছুটা হলেও কিন্তু জ্যাম ছিল। টিন ফ্যাক্টরি স্টপে নামার পরে আমরা একটু হেঁটে যাচ্ছি একটা জায়গাতে, যেখান থেকে আমরা আবার কিন্তু একটু অটো বুক করব আমাদের বাড়িতে আসার জন্য। মাঝখানে জ্যোতি বলল যে ও একটু মোড়ে যাবে, ওখানে ওর কিছু কেনাকাটা আছে। তো ঠিক আছে, সেই জন্য আমি আরও একটু মোড়ে ঢুকলাম। ওর যে কেনাকাটাগুলো ছিল, তেল এবং ময়দা বা আটা কিছু কিনছিল, আমি ভুলে গেছি, সেটা কিনলো। আমিও কিন্তু এখানে টুকটাক কিছু কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম এবং অটো বুক করে ফেললাম। অটো চলে আসার পর সেই অটো করে কিন্তু আমরা দুজন চলে এলাম। এখান থেকে আসার টাইমে আমাদের 10 মিনিটস মতো টাইম লাগে, এবং এত দূর আসার পরে রিয়েলাইজ করি হ্যাঁ, ফাইনালি দিনটা কিন্তু শেষ হচ্ছে। এখানে আসার পর একটা বড় শিব ঠাকুর দেখা যায়, তোমাদের সবাইকে কিন্তু দেখিয়ে দিলাম। আসার সময় আমি মাছের দোকানে গেছিলাম। আজকে মাছের দোকানে মাছ কিছুটা কম ছিল, তো আমি ভাবছিলাম কি মাছ নেব, কিছু তো নিতেই হবে, তো সেফ সাইডে রুই মাছই নিয়ে নিলাম। আমি প্রথমে দেখাচ্ছিলাম এটা নেব ওইটা নেব, ডিসাইড করছিলাম। মাঝখানে ও কিন্তু বললো যে ডিমওয়ালা মাছ আছে, সেটা কি দেবো কিনা। হ্যাঁ, আর আমি আর সৌমেন্দু দুজনই মাছের ডিম খেতে খুব ভালোবাসি, তো এই মাছটা যেটা ও হাত দিয়ে দেখাচ্ছে, এই মাছটাই কিন্তু আমরা দুজন নিয়ে নিলাম। ভাবছিলাম আরও কিছু মাছ থাকলে নিয়ে আসবো, স্টোর করে রাখবো, বাট তেমন মাছ ছিল না। এরপরে ক্লান্ত হয়ে আমি আমার বাড়িতে, যেহেতু লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলে এলাম। আসার পরে সৌমেন্দুকে আর দেখালাম না, যেহেতু ওকে আগে থেকে বলিনি ভিডিও করব, তো সেরকম প্রিপেয়ার ছিল না বলতে পারো, তো তাই জন্য ওকে আর বিরক্ত করলাম না। তো অফিস থেকে এসে আমি এখন ড্রেস চেঞ্জ করে নিলাম, খুব এক্সস্টেড লাগছে। 5-10 মিনিট রেস্ট করে নিই। যে মাছটা নিয়ে আসলাম সেই মাছটা ভাজবো, কারণ রাত্রেবেলা তেমন খাবার কিছু নেই। আর হচ্ছে মুগের ডাল নর্মাল করে রান্না করব, দেখি আমি করি কি সৌমেন্দু করে, আমি হয়তো করবো, এখন ইচ্ছা আছে, একটু কাজ করছে। 5-10 মিনিট রেস্ট নেওয়ার পরে এই দুটো করবো, চলো তোমাদেরকে দেখাবো। তখন রান্না করার আগে সন্ধে হয়ে গেছিলো, তাই কিন্তু একটু সন্ধেও দিয়ে নিলাম। আগেই বললাম যে মুগের ডাল রান্না করব, তো মুগের ডাল যে পরিমাণ নেওয়ার ছিল সেটা নেওয়ার পরে কিন্তু ধুয়ে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটা লঙ্কা দিয়ে, কিছুটা পরিমাণ জল দিয়ে, তার মধ্যে নুন, হলুদ, আর দিয়েছিলাম একটুখানি কাঁচা তেল বলছি কেন, সর্ষের তেল। হ্যাঁ, এই তিনটে দেওয়ার পর কিন্তু প্রেশার কুকারটা এঁটে 2টো সিটি দেওয়া অবধি আমি অপেক্ষা করলাম। আমার ভীষণ টায়ার্ড লাগছিল, তাই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে করতে চেষ্টা করছিলাম। ডালটা হয়ে যাওয়ার পর এর মাঝে একটু সেদ্ধ হওয়ার পর একটু গরম জল অ্যাড করলাম, আর দেখতেই পাচ্ছ যে কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। একটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভাবলাম কি দেব, জিরে, 5 ফোড়ন, তো ভাবলাম না 5 ফোড়ন দিয়ে আজকে করব, যেহেতু পেঁয়াজ দেবো না, তো 5 ফোড়নটা দিয়ে একটুখানি আদাও কুচিয়ে নিয়েছিলাম। আদা কুচিটাও এর মাঝে অ্যাড করে জাস্ট কিছুক্ষণ একটুখানি ভেজে, আর কোনো ধরনের মশলা দেবো না, কোনো মুডও নেই, শরীরে প্রচণ্ড ক্লান্তিও ফিল করছিলাম। তো হ্যাঁ, এর সৌমেন্দু যদিও আমাকে হেল্প করছিল, ভিডিওটা করে দিচ্ছিল,
তো না হলে কিন্তু ও বলছিল যে না ওই করে নেবে, বা আমি বলছিলাম না আমি করি, তুমি এই টাইমে কিন্তু ভিডিওটা করে দাও। তো তারপরে ডালটা আর কিছুই অ্যাড করব না ডালের ভেতরে, হ্যাঁ তারপরে একটু হলুদ আর একটুখানি নুন অ্যাড করে কিন্তু ডালটা কিছুক্ষণ ফোটানোর পর একটু মনে হয় জল দিয়ে নামিয়ে ফেলাম। সৌমেন্দু কিন্তু এরপরে মাছটা জাস্ট ভেজে নিয়েছিল, আজকে আর মাছ রান্না খাবো না, জাস্ট ডাল দিয়ে মাছ ভাজা খাবো। তো এইটা ছিল আমাদের প্লেট, ডাল আর মাছ ভাজা। আর কিন্তু সাথে আমার প্লেটে ছিল স্যালাড, ওর প্লেটে অবভিয়াসলি না। হ্যাঁ এটা বলতে ভুলে গেলাম যে মাছের যে আজকে ডিমটা পেয়েছিলাম, সৌমেন্দু সেই মাছের ডিমের বড়াও কিন্তু করেছিল। এরপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া হওয়ার পরে আমি আর সৌমেন্দু চেষ্টা করি যে দুজনে একটু ছাদে 10-15 মিনিট হাঁটতে যাই। হাঁটতে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম আমাদের সামনের ফ্ল্যাটে হয়তো কারোর বিয়ে বা কিছু আছে, খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল, একটা ফেস্টিভ মোড লাগছিল। এই আমি যখন ছাদে হাঁটছি আমি দেখতে পেলাম একটা চাঁদ, এবং দেখো তোমাদেরকেও কিন্তু আমি দেখালাম হাত দিয়ে যে দেখো একটা সুন্দর মানে পুরো চাঁদ কিন্তু আজকে আকাশে উঠেছে। এভাবেই কিন্তু আজকে আমি আমার দিনটা এখন খুব টায়ার্ড ফিল করছি, এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাইকে, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই বাই। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, একটু কমেন্ট করো ভালো লাগলে। টাটা।